নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের একটি পুকুরে জেলের বেড় জালে উঠে এসেছে ৯টি ইলিশ মাছ। আজ শনিবার সকাল ৮:৩০টার দিকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের জামে মসজিদের পুকুরে ওই ইলিশ ধরা পড়ে। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা ইলিশ মাছগুলো পরে আবার পুকুরের পানিতে ছেড়ে দেন। এ সময় আশপাশ এলাকার অনেক মানুষ পুকুরে পাওয়া ইলিশ মাছ দেখার জন্য সেখানে ভিড় করেন। স্থানীয় বাসিন্দা ও চতলাখাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আরিফুল ইসলাম আজ সকালে মসজিদ কমিটির নেতারা পুকুর থেকে মাছ উত্তোলনের জন্য পুকুরে বেড় জাল নামান। কিছুক্ষণ পর জেলের বেড় জালে উঠে আসে বিভিন্ন সাইজের ৯টি ইলিশ মাছ। মাছগুলোর এক-একটির ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম হতে পারে। পুকুরের পানিতে বেড়ে ওঠায় নেতারা ইলিশ মাছগুলো পুনরায় পুকুরের পানিতে ছেড়ে দেন। আরিফুল ইসলাম জানান, গত বছর জোয়ারের লোনাপানিতে বয়ারচরের ওই এলাকা প্লাবিত হয়। এতে শরীয়তপুর সমাজের জামে মসজিদের পুকুরের পাড়ও ভেসে যায়। ধারণা করা হচ্ছে, সেই সময় জোয়ারের লোনাপানির সঙ্গে ওই ইলিশগুলো মসজিদের পুকুরে ঢুকে পড়েছে এবং পুকুরের পানিতেই বেড়ে উঠছে। ১৫ থেকে ২০ দিন আগেও ওই পুকুরে বেড় জাল ফেলে ১৫টি ইলিশ মাছ পাওয়া যায়। এ কারণে এবার পাওয়া মাছগুলো ধরে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে গত মার্চ মাসে হাতিয়ার নিঝুম দ্বীপের পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, হাতিয়ার অনেক এলাকার পুকুরগুলো যেহেতু জোয়ারের পানিতে প্লাবিত হয়, সেহেতু জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে ঢুকে পড়ে এবং কিছু ইলিশ পরে পুকুরে আটকা পড়তে পারে। তবে দীর্ঘদিন ধরে মিঠাপানিতে আটকে থাকার কারণে দেখতে ইলিশের মতো হলেও ইলিশের গুণাগুণ হারিয়ে ফেলে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.